জামায়াতের মধ্যে অসংখ্য লোক আছে যাদের ভিতরে প্রচণ্ড রকম ইগো কাজ করে। ইগো ওয়ান কাইন্ড অফ অহংকার, যেটা মানুষকে ধ্বংস করে দেয়। মির্জা গালিব এবং ডক্টর খালিদুজ্জামানের একটি ফেসবুক কনভারসেশনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ তাদের দুজনের বক্তব্যই ভাইরাল হয়ে গিয়েছে। এতে আমি খুব সূক্ষ্মভাবে কয়েকবার পড়ে দেখেছি তাদের দুইজনের মধ্যেই ইগো কাজ করেছে। জবাব পাল্টা জবাব জবাব। গতকাল চ্যানেল 24-এ ব্যারিস্টার রুমিন ফারহানা একটি জামায়াতকে নিয়ে 10 মিনিট প্রায় আলোচনা করেছেন। পুরো আলোচনায় আমি দেখলাম তিনি জামায়াতের ক্যালকুলেশন, আগামী দিনের ক্ষমতায় যাওয়া, কখন যাবে, তাদের যে সংগঠিত কার্যক্রম, মানুষের প্রতি দরদ, অর্থায়ন, মেধাবী মানুষদেরকে জীবন ভবিষ্যৎ চেঞ্জ করে দেওয়ার প্রবণতা, এই জিনিসগুলো জামায়াতের মধ্যে আছে এই মর্মে তিনি ভূয়সী প্রশংসা করেছেন। কার কাছে জানেন? ভয়ঙ্কর জামায়াত বিরোধী মাহমুদুর রহমান মান্নার সামনে চ্যানেল 24-এ বসে। তো সেই ভালো দিক আছে, আবার জামায়াতের মধ্যে খারাপ এই ইগোর মতো এই খারাপ দিকটিও আছে। যেমন হইল কেন্দ্রীয় নেতাদের মধ্যে অনেক রকম আছে। আপনি একজন সাধারণ মানুষ হয়ে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতাকে ফোন দিলে সে চটে যাবে যদি ঠিকমতো পরিচয় দিতে না পারেন। মফস্বলে এটা আরও ভয়াবহ। যাই হোক, আমরা দেখি আসলে খালিদুজ্জামানের সাথে কি ঘটেছিল। মূলত ব্যাপারটা ঘটেছিল, রাষ্ট্রপতিকে নিয়ে খালিদুজ্জামান একটি পোস্ট দিয়েছে। খালিদুজ্জামানের পোস্ট ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট মনোনীত হওয়ার মাধ্যমে ভারত এবং আপনার জুলাই বিরোধ জিতে গেল। কারণ ভারত চেয়েছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হোক, প্রথম আলো চেয়েছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হোক, কালের কণ্ঠ চেয়েছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হোক, বাংলাদেশ প্রতিদিন চেয়েছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হোক। হ্যাঁ, আরও আশ্চর্য হবেন, বামপন্থীর যে পত্রিকা নাম জানেন, তারাও চেয়েছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হোক। আর ভারত তটস্থ ছিল ইউনূস যাতে কোনোভাবেই না হয়। আপনার কাছে আলাপটা শুনতে খারাপ লাগলেও তো এটা নিয়ে যখন খালিদুজ্জামান পোস্ট দিয়েছে, মির্জা ফখরুল তখন বলছে, মির্জা গালিব তখন বলছে যে থার্ড ক্লাস রাজনৈতিক চিন্তা, খালিদুজ্জামানকে উদ্দেশ্য করে বলছে। তখন খালিদুজ্জামান আবার পাল্টা বলছে যে আপনাদের এইসব সুশীলদের কারণেই কোনো কিছু হয় না, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পায়। আপনার কাছে খারাপ লাগলেও গালিব সাহেবদের সুশীলতা আর চাটাচাটির জন্য জামায়াতের আজ এই অবস্থা। এখানে একটা জিনিস স্মরণ করাই দিতে চাই, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ডেসপারেট শব্দ ব্যবহার করে, কোনোদিন শুনেছেন যে এনসিপির কেউ তার বিরোধিতা করতে, এনসিপি তাকে বাধা দিতে? এটাই বাক স্বাধীনতা। এবং এনসিপি হীনমন্যতায় ভোগে না, এটাই তাদের স্বপ্ন। জামায়াত সত্যিকার অর্থে এখনও হীনমন্য। হ্যাঁ, এদের মন ছোট করে রাখে, হীনমন্যতায় ভোগে তারা। হ্যাঁ, নিজেরা নিজেদের আশ্রয় দিতে পারে না, নিজেদের জিনিস নিজেরা রক্ষা করতে পারে না। এটা হলো জামায়াতের সমস্যা। ও কি বলছে ও সমালোচনা করবে, এ কি বলছে ও সমালোচনা করবে। নাসিরউদ্দিন পাটোয়ারি ডেসপারেট, এটাই তার নর্মস। কেন সালাউদ্দিন কাদের চৌধুরী ডেসপারেট ছিল না? জাদু মিয়া ডেসপারেট বক্তা ছিল না? মাওলানা ভাসানী ডেসপারেট বক্তা না? হোসেন শহীদ সরওয়ার্দী ভদ্র, কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক ডেসপারেট নেতা না? গালি দিয়ে কথা বলতো। মাওলানা ভাসানী তো গালি দিয়ে কথা বলতো এই দেশের জমি মুজিবের মার পাশা দিয়ে বাইরেছে, এই দেশের জমি কি শেখ মুজিবের সব, এইভাবে কথা বলতো মাওলানা ভাসানী। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি অসভ্য হয়ে গেছে। যেসব নাসিরউদ্দিন পাটোয়ারিকে এসব বলে, এরা টাউট, বাটপার, এরা পাপী, মিথ্যুক। খালিদুজ্জামান সাহেবের রাজনীতি তৃতীয় শ্রেণীর বলে অবজ্ঞা করেছেন মির্জা গালিব। সারা দেশে তাকিয়েছিল ঢাকা 8 আসন 17 আসনের দিকে, কিন্তু ভোটের রেশিও দেখে নিন, কয় ভোটে হারছে এই খালিদুজ্জামান? মাত্র 4000 ভোটে।
আরেকটু ধাক্কা হইলে তো হয়ে গেছিল। তার অনেকে তো বলে খালেদুজ্জামান হয়ে গেছে, তারেক রহমানের সম্মান রক্ষার্থে হয়তো এমনটি করা হয়েছে। রাজনীতির মাঠে আর ফেসবুকের মাঠ এক জিনিস না। ফেসবুক রিয়্যাক্ট আর মাঠের বাস্তবতা আলাদা। যে হেডম নিয়ে নির্বাচন করছে বনানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায়, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে সেটা আপনি হলে কান্না করে দিতেন, কিন্তু বুক চিতিয়ে দাঁড়িয়েছে এই খালেদুজ্জামান। এরকম একটি লড়াই জামায়াতের ভিতরে আর কোনো নেতা করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। খালেদুজ্জামানের আরেকটি জিনিস আছে, সেটি হলো হীনমন্যতায় ভোগে না। আমি যা বলেছি করেছি, আমি কারোর ক্ষতি করি নাই, সোজা কথা। এভাবেই তিনি চলতে পছন্দ করেন। নিশ্চিত হেরে যাবে জেনেও একরকম বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে। তারেক রহমানের তো স্টক করার কথা, ঠিক না? যে ফাইট দিছে সে মানুষকে, মানে দ্বিতীয় প্রজন্মকে, বাংলাদেশের তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদদেরকে আশাবাদী করে তুলছে। খালেদুজ্জামান, নাহিদ ইসলাম, তারা হাসনাত আবদুল্লাহ, এই খালেদুজ্জামানকে তৃতীয় শ্রেণীর বলবেন আপনি? যার এই সাহস, দুঃসাহস, যিনি হীনমন্যতায় ভোগেন না, অকাতরতে যিনি দান করেন, এরকম না বলাই ভালো। মির্জা গালিবকে আমি খুব পছন্দ করি, ভালোবাসি, কিন্তু এটা আশা করি না আমি। ভোটের রাজনীতি আর সদস্যদের ভোটে নির্বাচিত শিবির নেতা এক জিনিস না। আমি ডাক্তার খালেদুজ্জামান ভাইকে পছন্দ করার দুইটা কারণ: এক, নিজের ইনকামের টাকা দিয়ে তিনি রাজনীতি করেন, হেরে যাবেন জেনেও মনোবল দিয়ে তিনি জয়ের দ্বার প্রান্তে চলে যান, এমনকি জিতেও যান। আপনি বনানীর এলাকা দিয়ে হাঁটেন, ইসিবি, স্টিল ব্রিজ, হ্যাঁ, মানিকদি, ক্যান্টনমেন্ট, তারপরে আপনার এসব জায়গা দিয়ে আপনি কথা বলেন, দেখবেন মানুষ বলবে যে সে জিতেই গেছে। আমি চাক্ষুষ কথা বলেছি মানুষের সাথে, মানুষের কথা হলো সে জিতেছে। তার সাথে অনেক নেগেটিভ কথা বলে, তার ব্যাপারে বলে না, বলে যে ডাক্তার মিয়া জিতে গেছে, নাম জানে না কিন্তু ভালো করে, বলে যে ডাক্তার মিয়া জিতে গেছে। এরপরে নির্বাচন নিয়ে অনেক রকম কথা বলে, সেটা আর নাই বললাম, ঠিক আছে। একজন খালেদা জিয়ার বিরুদ্ধে ভোটে দাঁড়ানো, যে পরিবারে খালেদা জিয়ার পরাজয়ের কোনো ইতিহাস নেই, তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়ানো মানে কি? নিশ্চিত পরাজয় জেনেই তো দাঁড়ানো, কিন্তু সেখানেও সে এত ভোট পেয়েছে। কখনোই বেগম খালেদা জিয়াকে নির্বাচনে জিতার জন্য ভাবতে হয় নাই, কিন্তু সেই ভাবনা ভেঙে দিয়েছেন খালেদুজ্জামান। সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।